বন্ধুরা, আজ শেয়ার করব কম পরিশ্রমে কম উপকরণে ও মাত্র 10 মিনিটে মন প্রাণ তৃপ্তি করা ঠান্ডা ঠান্ডা কুলকুল পাকা আম ও দুধের তৈরি এই ডেজার্টটি। এই প্রচণ্ড গরমে খেতে অসাধারণ লাগবে। ভীষণ সহজভাবে তৈরি করব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি একটা জায়গা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু জল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 500 ml লিকুইড দুধ। এই দুধটা যদি ফুল ক্রিম দুধ হয় তাহলে কিন্তু রেসিপিটা বেশি সুন্দর তৈরি হবে। এরপর আমি গ্যাস জ্বালিয়ে দিলাম আর দুধটা ফুটিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে হাতা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 5 চামচ মতো চিনি। আপনারা মিষ্টির পরিমাণ কিন্তু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে আমার পছন্দ মতো ব্যবহার করলাম। এরপর আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর দুধটা যতক্ষণ না ফুটে উঠছে ওয়েট করব। দেখুন, এভাবে কিন্তু হাতা দিয়ে আমি ক্রমাগত একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এভাবে নাড়াচাড়া করতে থাকলে আস্তে আস্তে কিন্তু দুধটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে। আর গ্যাসের ফ্লেম হাইতে রেখেই কিন্তু আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি। দেখুন, দুধ এখন আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। আর এভাবে দেখুন যখন ফুটে উঠবে আমি তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি আর হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এরপর আমি আবারও বাড়িয়ে দিচ্ছি। এইভাবে আমি দুধটা 3 বার যাতে উদলে ওঠে এভাবে আমি দুধটাকে জাল করে নেব। দেখুন, দুধটা কিন্তু এখন সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 3 বার এভাবে যখন উদলে উঠবে আমি গ্যাসের ফ্লেম এরপর বন্ধ করে দিয়েছি। আর দুধটা ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণ আমি বাকি কাজগুলো একটু করে নেব। এরপর দেখুন আমি এখানে নিয়েছি 4টে পাকা আম। এই রেসিপিটার জন্য আমি এখানে 4টে আম ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু আমের পরিমাণ একটু কমাতেও পারেন বা বাড়াতেও পারেন, কোনো অসুবিধে হবে না। আমগুলো প্রথমে আমি খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছিলাম। এরপর দেখুন বোটার অংশটা এভাবে একটু বাদ দিয়ে দিচ্ছি। আর সাইড থেকে এভাবে দেখুন দুপাশ থেকে দুটো টুকরো করে নিচ্ছি। কোনো ছোটো ছোটো টুকরো করে কিন্তু কাটার দরকার পড়বে না, জাস্ট এভাবে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। প্রথমে দেখুন আমগুলো আমি এভাবেই কেটে নিচ্ছি। আর এরপরে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর দেখুন একটা ছাঁকনিও নিয়ে নেব। এখন আমের এখান থেকে পাল্প বার করে নিতে হবে। তার জন্য দেখুন আমের টুকরো এভাবে দিয়ে দিলাম। আর এভাবে ঘষে নিলেই কিন্তু আমের পাল্প খুব ইজিলি বার করে নেওয়া যাবে। আর আমের মধ্যে অনেক সময় আঁশ থাকে, সেই আঁশটাও কিন্তু বাদ হয়ে যাবে। কারণ আমের মধ্যে যদি আঁশ থেকে যায় তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। সেই জন্য অবশ্যই কিন্তু ছাঁকনি দিয়ে এভাবে একটু ছেঁকে রেডি করে নিতে হবে। দেখুন একে একে আমি টুকরোগুলো এভাবে দিয়ে দিচ্ছি আর ছেঁকে নেব। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও করে নিতে পারেন। আমি এখানে ছাঁকনি দিয়েই দেখালাম। দেখুন আমি আমগুলোর এভাবে পাল্প বার করে নিয়েছি। আর আমি এখানে 3টে আমকে এভাবে পাল্পটা বার করে নিয়েছি। আর একটা আম কিন্তু রেখে দিচ্ছি, সেটা একটু অন্যভাবে রেডি করব, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে ছুরি দিয়ে যদি আমটা কেটে নেওয়া হয় দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আমের টুকরোগুলো তৈরি হবে, একই মাপের তৈরি হবে আর খুব ইজিলি কিন্তু তৈরি করা যায়। কিন্তু আপনারা আপনাদের সুবিধা মতো এভাবে ছোটো ছোটো টুকরো করে বটি দিয়ে কেটে নিলেও হবে, কোনো অসুবিধে নেই। দেখুন আমি একটু এভাবে রেডি করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে টুকরোগুলো। এরপরে আমি দুধটা 2 ঘন্টার জন্য দেখুন প্রথমে নর্মালে আগে ঠান্ডা করে নিয়েছিলাম জাল দেওয়ার পর, তারপরে 2 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে আরও বেশিক্ষণ সময় রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। এখন দেখুন আমি এটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। আর
এতে যে আমের পাল্পটা আমি রেডি করেছিলাম, আমের পাল্পটা দেখুন সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দেব। দেখুন সম্পূর্ণটাই আমি দিয়ে দিচ্ছি। আর এরপরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যাতে একটা স্মুথ একটা মিশ্রণ তৈরি হয় সেভাবে রেডি করতে হবে। দেখুন আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি, যাতে আমের কোনো রকম দলা দলা ভাব না থেকে যায়। দেখুন এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কিছুটা বরফের টুকরোও দিতে পারেন, আমি এখানে দিলাম না, দুধটা এমনিতেই অনেকটাই ঠান্ডা রয়েছে। দেখুন এভাবে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন একদম স্মুথ একটা এখানে মিশ্রণ রেডি হয়ে গেছে। দেখুন দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে এটা রেডি হয়েছে। এরপরে দেখুন আমি একটা প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসগুলোর ভেতরে আমি এই মিশ্রণটা দিয়ে গ্লাসগুলো রেডি করব। আপনারা কিন্তু কাচের গ্লাসেও কিন্তু এটা নিতে পারেন। এইভাবে দেখুন একে একে আমি গ্লাসগুলোকে ভর্তি করে নিচ্ছি। আর সুন্দর যাতে দেখতেও লাগে খেতে লাগে তার জন্য দেখুন আমি একটু এখানে পেস্তা আর কাজুর কুচি দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা হাতের কাছে যদি না থাকে নাও দিতে পারেন, একটু দিলে পরে যেমন দেখতে সুন্দর লাগবে তেমনি খেতেও কিন্তু অসাধারণ লাগবে। দেখুন গ্লাসগুলো আমি সাজিয়ে নিচ্ছি। আর এরপরে যে আমের যে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে রেখেছিলাম সেইগুলো দেখুন এভাবে দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। এইভাবে কত সহজে আমের শরবত কিন্তু বাড়িতে যদি তৈরি করে নেন বাড়ির প্রত্যেকের কিন্তু ভীষণ পছন্দ হবে। এছাড়া যদি বাড়িতে গেস্ট আসার থাকে আপনারা কিন্তু এভাবে রেডি করে রাখতেই পারেন, অসাধারণ হবে। আর দেখে বুঝতেই পারছেন যে কতটা দুর্দান্ত দেখতে লাগছে, যেমন দুর্দান্ত দেখতে লাগছে তেমনি খেতেও কিন্তু অসাধারণ। এভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখে তো বুঝতেই পারছেন এই প্রচণ্ড গরমে এক গ্লাস এরকম যদি আম আর দুধের শরবত হয় তাহলে আর কোনো কথাই হয় না। এভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আজকের রেসিপি কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে।